হ্যালো ভিউয়ার্স, এমআই স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রকিব হাসান। গত পর্বে আমরা আপনাদেরকে দেখাইছিলাম ওয়ার্ডপ্রেস এর সমস্যার সমাধান এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর এই রকম ইন্টারফেস এসেছিল। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পোস্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যেহেতু পোস্ট করা শিখবো, পোস্ট করার আগে আমাদেরকে বুঝতে হবে পোস্টটা আসলে কি। পোস্ট হচ্ছে, ধরেন আমরা এখান থেকে একটা তথ্য অন্য কোথাও পাঠাবো, বা একটা তথ্য আমরা জানি সেই তথ্যটা আমরা অন্যের মধ্যে ছড়িয়ে দিব বা বিলি করে দিব। তো সেটা কেমন? ধরেন আপনার বাড়ি, আমরা আমাদের বুঝাই, আমাদের বাড়ি গাইবান্ধা। তো গাইবান্ধা যেহেতু পোস্ট অফিস আছে, তো পোস্ট অফিসে আমরা যদি একটা ছবি পাঠাই, সেই ছবিটা বা একটা যদি চিঠি পাঠাই, আমাদের পোস্ট অফিসে গিয়ে আমাদের সেটাকে পোস্ট করতে হবে। তারপরে সেই ছবিটা বা সেই চিঠিটা আমরা যাকে পাঠাবো তার কাছে যাবে। ঠিক একইভাবে আমরা যখন ওয়েব ডিজাইন করতে যাব, তখন আমাদের একটা চিঠির মতো, মানে এক কথায় একটা তথ্য, লিখিত একটা তথ্য আমরা এখানে আপডেট করব। আপনারা অবশ্যই ভালোভাবে জানেন, ফেসবুকে যে কোনো একটা কিছু আপলোড করা হয়, বা আপনার যে কোনো একটা তথ্য আপনি আপলোড করতে পারেন। যেমন ধরেন আমি আমার একটু আইডিতে যাই, আইডিতে যাওয়ার পর এখানে হোয়াটস অন ইওর মাইন্ড, আমরা যদি এখানে কিছু লিখি, এই যে ক্রিয়েট পোস্ট, আমরা যদি এখানে কিছু লিখলে আমরা যদি এটা পোস্ট করে দেই, আমার এটা পোস্ট হয়ে যাবে, মানে আমার যতগুলো ফেসবুক ফ্রেন্ড আছে সবাই দেখতে পারবে। ঠিক একইভাবে ওয়ার্ডপ্রেসে বা আপনার যখন এই যে আপনার সাইটে আপনারা কিছু পোস্ট করবেন, সেটা যত জন এই ওয়েবসাইটটা ঢুকে সবাই দেখতে পারবে। যেমন ধরেন আমি প্রথম আলো নিউজ পেপারে যাওয়ার পর আমি প্রথম আলো নিউজ পেপারে গেলাম। দেখেন এখানে আজকে হলো 25 তারিখের খবর হলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতিতে ভোগান্তি। ধরেন আমি সেম ভাবে এই তথ্যটাই পোস্ট করব। তো আমরা যেহেতু এই তথ্যটা পোস্ট করব, দেখেন এখানে যখন তথ্যটা পোস্ট করা হয়েছে, আমি যখন এই ওয়েবসাইটটায় ঢুকলাম, দেখেন সবাই আমার মতো যে ঢুকতেছে সেই কিন্তু এটা দেখতে পাচ্ছে। এটা হলো পোস্ট। তো আমরা এটা যেহেতু পোস্ট করব, আমরা এটাকে কপি করলাম। তার আগে আমরা পোস্ট করার আগে আমরা পোস্টে যাই। পোস্ট করার পর এই যে এখানে দেখেন অটোমেটিক্যালি বাই ডিফল্ট হ্যালো ওয়ার্ল্ড নামে একটি অপশন আছে। আমরা এটাকে বাল্ক অপশন থেকে মুভ টু ট্রাস্ট মানে মুভ টু ট্রাস্ট করে আমার এটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন আমি একটু আমার ওয়েবসাইটটা ভিউ করি, এই যে এখানে এই যে ঘরের মধ্যে যে চিহ্নটা আছে, এটাকে বলা হয় হোম বাটন। হোম বাটন থেকে ভিজিট সাইট করলেই আমাদের ওয়েবসাইটটি ভিউ হচ্ছে। দেখেন আমার এখানে আর ওই যে হ্যালো ওয়ার্ল্ডটা নেই। তো আমরা ড্যাশবোর্ডে আবার চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা পোস্টে যাব। পোস্টে থেকে অ্যাড নিউ এখান থেকেও নিতে পারেন, বা পোস্টে ক্লিক করার পর অ্যাড নিউ, অ্যাড নিউ যাওয়ার পর আমাদের এখন অ্যাড নিউ একটা ইন্টারফেস আসবে। আমরা এটাকে নেক্সট করে দিয়ে দেবো। লেটস স্টার্ট। এই যে টাইটেলটা হলো যে কোনো পোস্টের নাম। যেমন এই যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতিতে ভোগান্তি। ওকে, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখানে এসে এটা পেস্ট করে দিলাম। দেখেন আমার এটা পেস্ট হয়ে গেছে। ওকে, এরপর আমরা এটা নিচে দেখেন আবার স্টার্ট রাইটিং টাইপ টু সোর্স এ ব্লগ। এখন ব্লগটা কি? এখন আমাদের ব্লগ বুঝতে হবে। ব্লগ হলো এই যে এটা তথ্যটা। ওকে, আমি এখান থেকে এখান পর্যন্ত কপি করলাম। আমি এটা কপি করলাম এবং আমার এখানে এই যেখানে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, আমরা এটা পেস্ট করে দিয়েছি। আমাদের এটা এখানে বসে গেছে। এখন আমরা যদি এটাকে পাবলিশ দিয়ে দেই, খেয়াল করেন আমরা এটাকে পাবলিশ দিয়ে দিলাম। আমরা যখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেছিলাম, তখন কি আমাদের কিছু ছিল? কিছু বলতে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আমরা যখন আমাদের ওয়েবসাইটটা এটা ভিজিট করলাম, মানে এই যে এখান থেকে যখন আমরা ভিজিট সাইট করলাম, ওপেন ইন নিউ ট্যাব,
তখন কিন্তু আমাদের ছিল না, মানে কোনো কিন্তু লেখা ছিল না। এখন যখন আমরা এটা যাচ্ছি, এই যে দেখেন আমার এখানে কিন্তু এগুলো চলে আসছে। এখন আপনাদের অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে এখানে তো একটা পিক্সেল ছবি দেওয়া আছে, তাহলে আমরা ছবিটা বসাবো কেমনে? আমি ছবিটা সেভ করে রাখলাম, আমি আমার ডেস্কটপে ছবিটা সেভ দিলাম, সেভ। ওকে, আমার ছবিটা সেভ হয়ে গেছে। এখন আমি এইখানে যাব, আবার গিয়ে এটা একটু রিলোড দেই, যেহেতু আমার এটা আসেনি। ওকে, এটা আমরা এডিট করলাম, যেহেতু আমাদের আগের ছবিটা দেখে মনে নেই। এরপর আমরা দেবো এখানে ফিচার ইমেজ। ফিচার ইমেজে গিয়ে আমরা এখানে সিলেক্ট ইমেজ, সিলেক্ট ইমেজ থেকে আমি আমার ডেস্কটপে রাখছি, ডেস্কটপে গিয়ে সিলেক্ট ইমেজ থেকে এই যে এই পিকচারটি আমরা সেভ করছিলাম দিয়ে দিলাম। দেখেন, দিয়ে আমরা এটা সেভ ফিচার ইমেজ দিয়ে ওকে আমরা আপডেট দিয়ে দিলাম। একটু সময় নিচ্ছে, আমার মনে হয় আপডেট হয়ে গেছে। দেখি আমরা একটু আমাদের ওয়েবসাইটটি লোড দিলাম, এই যে দেখেন আমাদের এটা আপলোড হয়ে গেছে। দেখেন তো সেম ভাবে আমার একই জিনিসটা শুরু করতেছে কিনা। অনেকে হয়তো ভাবতেছেন যে আমাদের এই যে এই লেখাগুলো এখানে শো করতেছে, কিন্তু আমাদের করতেছে না কেন? এই লেখাগুলো আমাদেরও শো করবে, কিন্তু সর্বদা আমরা শুরু করলাম, এখন এই যদি আমরা এত দূর যেতে চাই তাহলে তো হবে না। আপনি গাছের গোড়ায় নাই চড়তে যদি গাছের আগায় যেতে চান তাহলে তো সম্ভব না। তো আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস শুরু করলাম এইরকম ওয়ার্ডপ্রেস এর ব্যাপারে, তো আমাদের প্রথম ক্লাসে আজকে আমরা এই পর্যন্ত রাখবো। তবে আর একটু গভীরে যাবো, সেটা হলো আমরা এখন এখানে যেহেতু আমাদের এটা পোস্ট করে ফেলছি, খেয়াল করেন আমার এখানে পোস্টের ভিতরে কি কি আছে। পোস্টের ভিতরে আমাদের আছে অল পোস্ট, মানে আমরা এখানে যতগুলো পোস্ট করব সবগুলো। অ্যাড নিউ আমাদের এটা। ওকে, তারপর ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ এর ভিতরে গেলে আমরা দেখতে পাবো আমাদের নেম, যে আমাদের এটা কি নিউজ, আমরা এখানে নিউজ। ওকে, নিউজ দিলাম, আবার আর কিছু দিলাম না, না দিয়ে অ্যাড ক্যাটাগরি করলাম। ওকে, আমাদের এখানে ক্যাটাগরি হয়ে গেছে। এখন আমরা যদি এইটাকে ক্যাটাগরি করতে চাই, এডিট করব, আমাদের এখানে সরি আমাদের ওখানে ক্যাটাগরি না, আমরা অল পোস্টে যাব। অল পোস্টে যাওয়ার পর এই যে এডিটে যাব, এডিটে যাওয়ার পর আমরা ওই পোস্টটাকে ক্যাটাগরি করব। এই যে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজে গিয়ে আমরা এইটা নিউজ করে দেব, আনক্যাটাগরিজটা তুলে দেব, দিয়ে আপডেট দিয়ে দেব। এখন দেখেন আমরা যখন এইটা আবার রিলোড দিচ্ছি, এখন আমরা এটা নিউজ শো করব। খেয়াল করেন এই যে আমার নিউজ ক্যাটাগরিতে এটা শো করছে, আর কিন্তু আমার এখানে নিউজ শো করে না। তারপর আমাদের আরেকটা অপশন আছে, সেটা হলো ট্যাগস। আচ্ছা, ট্যাগসটা কি জিনিস? ট্যাগটা বোঝাতে গেলে আমাদের যা করতে হবে, আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আমরা এই লেখাটাই কপি করি, সম্পূর্ণটা কপি করে আমরা নতুন একটা ট্যাব নিলাম, নতুন একটা ট্যাবে গিয়ে আমি এটা দিয়ে সার্চ দিলাম। দেখেন আমরা এটা দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পর আমাদের নিচে কিছু লেখা আসার কথা। সরি, এই যে নিচে আমাদের যা আসছে, মানে আমি আপনাকে বোঝানোর জন্য যা দিলাম সেটা হলো, আমি যে কোনো কিছু দিয়ে সার্চ দিলাম, আমার নিচে এরকম সার্চ রিলেটেড টু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, আমি এটা দিয়ে যেহেতু সার্চ দিচ্ছি, এইটার সাথে আমাদের এই যে যা আসছে, এখানে কেন আসতেছে? কারণ এগুলোর সাথে আমাদের কিছু ট্যাগ দেওয়া আছে। ট্যাগ মানে আমাদের প্রত্যেকের তো একটা নির্দিষ্ট নাম আছে, এবং ধরেন একটা নামের কিছু কিছু আবার শাখা থাকে। শাখা মানে বোঝেন, শাখা হচ্ছে একজনের যা নাম আছে তার সাথে মিয়া থাকে, মন্ডল থাকে, তারপরে চৌধুরী থাকে, খান থাকে, ব্যাপারী থাকে, এগুলো হলো নামের শাখা, মানে পদবী না, সরি পদবী না, বংশ নাম। তাহলে এইটা হলো আমাদের ট্যাগ, এই যে বংশটা, এটা হলো ট্যাগ। আবার যারা মুসলমান তাদের নামের আগে মোহাম্মদ, যারা হিন্দু তাদের নামের আগে শ্রী, এইভাবে যেটা থাকে এটা হলো আমাদের নামের পদবী, মানে ধর্মের পদবী। তো যাই হোক, এই যে এইগুলো হলো আমাদের ট্যাগ। তো আমি যদি আমার, যেহেতু আমরা এই যে রংপুর মেডিকেল কলেজ দিয়ে যখন এখানে সার্চ দিলাম, আমার প্রথম সার্চটা খেয়াল করেন,
যখন দিলাম তখন দেখেন ইউটিউব ভিডিওটা আসতেছে, তারপরে এইভাবে আস্তে আস্তে অবশ্যই প্রথম আলো আসতে হবেই। কিন্তু এখানে প্রথম আলো প্রথম পেজে, সরি আমি তো প্রথম পেজে না, এই যে দেখেন প্রথম পেজেই আমার ওইটা শো করছে, কারণ আমি যে নামটা দিছি অবশ্যই তাদের ট্যাগে এই নামটা দেওয়া আছে, এই জন্য প্রথম পেজেই এটা শো করছে এবং প্রথম আলো। দেখেন এইটাই হলো ট্যাগের ব্যবহার। আপনার ওয়েবসাইটে একটা ফাইল দেওয়া আছে বা একটা কিছু দেওয়া আছে, সেটা আপনি ট্যাগ ব্যবহার করছেন, সেই ট্যাগের মাধ্যমে কিন্তু সবার সামনে আসবে। তো আমি এখানে ট্যাগে ওই যে আমার যেটা পেস্ট করা কপি করা আছে ওইটা দিলাম। তারপর ডেসক্রিপশনে গিয়ে আমি যে ট্যাগগুলো আছে এগুলো দেব, অ্যাড নিউ ট্যাগ। ওকে, আমি এখানে ওই ট্যাগগুলো দিয়ে এখানে অ্যাড নিউ ট্যাগ দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের এটা ট্যাগ হয়ে গেছে। এখন খেয়াল করেন আমাদের এখানে কি কোনো পরিবর্তন হবে? অবশ্যই আমাদের এখানে কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ একটা, সেটা হলো ট্যাগ আমাদের এখানে শো করে না। আমি নিজের যে ওয়েবসাইটটা গেছি এখানে কোনো ট্যাগ শো করছে? কোনো ট্যাগ শো করেনি। হ্যাঁ, এমন প্রশ্ন হলো এই যে নিচে যে আছে এগুলো হলো আপনার সাজেস্টেড কিছু কিওয়ার্ড, এগুলো ট্যাগ না, এগুলো কিছু আপনাকে সাজেশন করছে যে আপনি চাইলে এটাতে গিয়ে বের আসতে পারেন। তো আমাদের এইটা এই পর্যন্ত। তাহলে আমরা অল পোস্টের ভিতরে গেলে সব পাবো, অ্যাড নিউ এ গেলে আমরা নতুন পোস্ট করতে পারবো, ক্যাটাগরিতে গেলে আমরা আমাদের যে পোস্টটি আছে তার ক্যাটাগরি করতে পারবো, ট্যাগে গেলে আমরা সার্চ রিলেটেড ট্যাগ অ্যাড করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের যদি জানাতে চান অবশ্যই শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।